শীতের শুরুতে বরগুনার পাথরঘাটার শুটকি পল্লীতে শুরু হয়েছে শুটকি উৎপাদন। শুটকি তৈরির জন্য প্রায় 10,000 ছোট ছোট ঘর বানানো শেষ হয়েছে। এখানকার শুটকি মাছের গুঁড়া সারা দেশের মুরগি আর মাছের খামারে সরবরাহ করা হয়। এ কারণে এ সময় জেলে পল্লীগুলোতে বাড়তে শুরু করে শুটকি ব্যবসায়ী, মালিক ও শ্রমিকদের আনাগোনা। বরগুনার পাথরঘাটা প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। পাথরঘাটা উপজেলার কয়েকটি শুটকি পল্লীতে ডিসেম্বর মাস থেকেই চলে শুটকি প্রক্রিয়াকরণের কাজ। এ সময় সরব থাকেন শুটকি পল্লীর ক্রেতা, বিক্রেতা ও শ্রমিকেরা। বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী নদীগুলো থেকে ধরাপুটি, খলিশা, চিংড়ি, পোয়া, লাক্ষা, লাল বৈরাগী, কোরাল, ছুরি, পাবদা, ফলি সহ বিভিন্ন প্রজাতির মাছের শুটকি তৈরি করেন তারা। প্রতিটি শুটকি পল্লী থেকে প্রতি সপ্তাহে 60 থেকে 70 মণ মাছ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। কাঁচা মাছ শুটকি পল্লীতে এনে পরিষ্কার করে মাচায় শুকানো হয়। 3 থেকে 4 দিনের রোদে মাছগুলো শুকিয়ে শক্ত হয়। চাহিদা ভালো, কিন্তু এই আবহাওয়ার কারণে মানুষের মাছ শুকাইতে পারে না। চিংড়ি মাছ আছে, বুলুয়া আছে, বৈরিকি আছে, এরপরে অন্যান্য মাছ মানে মাছ আছে, লট্টি আছে, ছুরি আছে, টসফা আছে। যে কায়দায় শুকোচ্ছি মাছ নদীতে আসবে ওই কায়দায় আপনার শুকোতে হবে, কোনো ওষুধ পানি কিছু না। কোনো প্রকার কীটনাশক বা বিষ যেন শুটকিতে ব্যবহার না হয়, এজন্য প্রতিনিয়ত তদারকি হচ্ছে, জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। আমাদের মৎস্য বিভাগ থেকে আমাদের যারা শুটকি প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে আমরা নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ দেই, যাতে বিষমুক্ত এবং পরিবেশ বান্ধব শুটকি উৎপাদন তারা করতে পারে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে যাবে এসব শুটকি, এমন আশায় দিন গুনছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV।